ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা, আর জুড়ে ভালো লাগার জায়গা মদিনা, জুড়ে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। এমন সুন্দরী জায়গা কোথাও পাবে না, এমন সুন্দরী জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা, জুড়ে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক বিনে অন্য বুঝে না ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন খবর যাব কেউ তো যাবে না, একদিন খবর যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এমন সুন্দর জায়গা কোথাও পাবে না, এমন সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মোদের জীবনে অনেক বেশি গুনাহ, মোদের জীবনে অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আমি রব্বুল আলামিন, শুধু আমি আল্লাহ পাক একা নয়, আমি আল্লাহ পাক এবং আমার ফেরেশতাগণ আমার নবীর উপর আমরা দুরূদ পাঠ করি, দুরূদ পড়ে। আল্লাহ পাক এখানে সবাইকে তিনি দুরূদের নির্দেশ দেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানওয়ালো, যারা এই পৃথিবীর মধ্যে ঈমান এনেছো আমি আল্লাহ পাকের উপরে আমার রাসূলের উপরে, তোমরা আমার নবীর উপরে দুরূদ ও সালাম পেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সবাই নবীর উপরে দুরূদ পড়বে না, সবাই নবীকে সালামও দেবে না। কারণ সালাম আর দুরূদ পড়তে হলে প্রথমে কি হতে হবে? একটু আওয়াজ দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিন হতে হবে। যেই ব্যক্তি মুমিন নয় তার কাছে নবীজির সালামের যে আনন্দ, যে টেস্ট, যে অনুভূতি, সেই ফিলিংসটা তার জাগ্রত হবে না। কারণ এটা পড়ার শর্ত হচ্ছে আগে আপনি কি হতে হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, ইমানদার হতে হবে, প্রেম থাকতে হবে। যেটা তিরমিজির হাদিসের মধ্যে, সে মানুষ না, গাছপালাও সালাম দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাহ فخرجنا في بعض نواحيها فما استقبله جبل ولا شجر إلا وهو يقول السلام عليك يا رسول الله। হযরত আলী বলছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর নবীকে নিয়ে আমি মক্কা মুকাররমার একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলাম, চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আসে। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি ব্যতীত কেউ নাই কে এত মহব্বত করে, তো ভালোবেসে আপনাকে সালাম দেয়। আমার নবী বলছেন, আলী রে, ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন, আমি যখন জাবালার সাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর পাহাড়ের গাছপালাগুলো আমাকে সালাম দেয়। বলুন সুবহানাল্লাহ।
তো আমরা যখন একবার যখন দুরূদ পড়েছি, আমাদের আমলনামায় আল্লাহ পাক 10টা নেকি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, 10টি গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদের মর্যাদা, শারাফাত, স্ট্যাটাসকে আল্লাহ পাক 10 গুণ তিনি বুলন্দও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আমার নবীজি বলেন, আউলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাত। নবীজি বলছেন, উম্মত কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন কেউ কারো পাশে যাবে না, কেউ কারো আপন হবে না, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমার যে সমস্ত উম্মতের আমার উপরে বেশি বেশি করে দুরূদ ও সালাম পাঠ করবে, ওই উম্মতগুলো কিয়ামতের কঠিন ময়দানে তারা আমার তত কাছে থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আপনার সম্পর্ক যত দুরূদ ও সালামের সাথে হবে, কিয়ামতের ময়দানে নবী আপনার তত কাছে, নবী তত কাছে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এজন্য আমরা আমাদের মাহফিলগুলা আল্লাহ পাকের জিকির এবং আমার নবীর দুরূদ দিয়ে আমরা সাজাই। কথা কোন ঠিক কিনা? আজকে আপনাদের সম্মুখে চমৎকার পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে মুকাদ্দাসে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বলছেন, ইমানদারেরা, যারা এই জগতের মধ্যে ঈমান এনেছ, তোমরা আমি আল্লাহ পাকের দরবারে সাধারণ তওবা নয়, এমন তওবা তোমরা করো যেটা হলো তাওবাতুন নাসুহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাওবায়ে নাসুহা কাকে বলে? এমন তাওবাকে তাওবায়ে নাসুহা বলে যে গুনার জন্য তাওবা করলেন, জীবনে কোনোদিন ওই গুনার দ্বারে কাছে আর যাওয়া হয় না। আমাদের জীবনে গুনাহ আছে কিনা একটু আওয়াজে বলেন দেখি তো, কার গুনাহ নাই একটু হাত তুলেন দেখি। সবার আছে কিনা একটু আওয়াজে বলেন। ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, আছে কি নাই? সবার আছে। কেউ নিজেকে দাবি করেন প্রফেসর, মৌলানা, মুসল্লি, ইমাম, গুনাহ থেকে কি কেউ বাইরে আছেন? একটু আওয়াজে বলেন। এই জন্য গভীর রজনীতে আমরা যখন কান্না করি আল্লাহ পাকের দরবার, বলি, রব, দুনিয়ার মানুষ আমাকে মস্ত বড় ব্যবসায়ী জানে, দুনিয়ার মানুষ আমাকে মস্ত বড় মুসল্লি জানে, দুনিয়ার মানুষ আমাকে মাস্টার, প্রফেসর আমাকে জানে, মৌলানা জানে, কিন্তু আমি কি গুনাহ করেছি আপনি ছাড়া সেটা তো আর কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বান্দাকে নিরাশ করেন নাই। তাওবা শব্দের অর্থ হচ্ছে টু ব্যাক, ফিরে আসা। আওয়াজ দিয়ে বলেন, তাওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। একটু বুঝবেন কথাগুলা। তাওবা শব্দের অর্থ টু ব্যাক, ফিরে আসা। কার কাছে যাওয়া? একটু আওয়াজ দিয়ে বলেন। ইস্তিগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। এই জন্য আমার নবীজি বেশি বেশি তিনি ইস্তিগফার পাঠ করতেন। তো আপনারা বলবেন, হুজুর, নবীর তো গুনাহ নাই, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, তো নবী কেন ইস্তিগফার পাঠ করতেন? আমার নবীজি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেন, তার কারণ হলো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বেশি বেশি ইস্তিগফার পাঠ করে নবীজি উম্মতদেরকে ইন্সপায়ার করেছেন, উৎসাহিত করেছেন, উম্মতেরা তোমরাও জীবনের গুনাহগুলোকে সামনে নিয়ে তোমরা আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করো। আমার নবীর গুনাহ নাই, নবী মাসুম, তারপরও ইস্তিগফার পড়ে নবী উম্মতকে উৎসাহিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ সবার সাথে একটা মামু আছে আমাদের। কথা কোন ঠিক কিনা? এই মামুর নাম কি বুঝেন তো আপনারা? যারা বাসায় আছেন ওনাদেরকে ভালো দামি একটা কম্বলের নিচে রাখছে আর বলছে, উইন্টার সিজন, ঠান্ডার সময়ের সবচেয়ে বড় সম্বল তুর্কি ভালো একটা কন্যা, তুর্কি ভালো একটা কম্বল। ওই যে এখানে থাকেন, বাইরে বেরোনোর প্রয়োজন নাই, হুজুর যা বলে এর চেয়ে তুমি ভালো জানো। কথা কোন ঠিক কিনা? আর যারা আসছেন মাথায় হাত দিয়ে সে বাইরে থেকে কান্না করতেছে, হায় হায়, এদেরকে তো মাহফিলে বাজার আছে কিনা। এখন তো ভাই বর্তমান সময় আপনার চা থেকে পেয়ালা গরম। কথা কোন ঠিক কিনা? মাহফিল থেকে বাজার, বাজার আরো গরম। তো যারা এসেছেন ওনাদের জন্য সে বেকার। আবার কিছু বাহিনী দিয়েছে ছোটো ছোটো, ইবলিস তো কান্না করতেছে আর বাহিনী দিতেছে, যাও দেখো যারা ঢুকছে গিয়ে এদেরকে একটা হালকা চিমটা চিমটা দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে এখান থেকে তোলা যায় কিনা। কথা কোন ঠিক কিনা? ও যিনি উঠবেন বুঝবেন আপনার উপরে ভ্যাকসিন একটা পড়ছে। কথা বুঝতেছেন আপনারা? আর 1 নম্বর 2 নম্বর হলে তো যাওয়াই লাগবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, যা
তো সবার সাথে তো একটা আছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এটার কাজ কি? সে আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো আপনার অনেক ইবাদত বন্দেগী করলাম, সেজদা দিলাম আপনাকে, আর আপনি কি করলেন? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, গেট আউট ফ্রম মাই হেভেন, আপনার জান্নাত থেকে বের করে দিলেন রব। তো আমার এবাদতের যে পাওনাটা একটু দেন। আল্লাহ বলছেন, পাওনা কি? কই আল্লাহ, আপনি না বলছেন ভালো কাজের বিনিময়ে আপনি দিবেন, তো আমার তো ভালো কাজ আছে। আল্লাহ বললেন, কি চাও? বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। যেটা বলুন নাউজুবিল্লাহ। এটা মরলে তো ভালো হইতো, কথা কোনটি কিনা? আচ্ছা, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে আল্লাহ বলেন কি করবা? কই আল্লাহ, আপনি যে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, অভিশপ্ত করেছেন, অবিশ্বাসীদের দলভুক্ত করেছেন, আমি আপনার বান্দাদেরকে একটু অ্যাটাক করবো আল্লাহ, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, আপনার পিছনের দিক থেকে একটু অ্যাটাক করে 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 আজান হবে মসজিদের মধ্যে, সে বলবে একটু, আমি বলবো একটু ঘুমাও দুষ্টে, একটু ঘুমাও, অ্যালার্ম দাও। এখন অ্যালার্ম বাজতেছে ওইদিকে, কারণ নামাজের সাথে যতক্ষণ আপনার দিলারামের সম্পর্ক হবে না, ওই অ্যালার্ম কোনো কাজে আসবে। কারণ যতক্ষণ আপনার দিলারাম, দিলারাম তো বুঝেন, দিলারামের সম্পর্ক হতে হবে, অ্যালার্মে কাজ হবে, কাজ হবে না। সে বলছে, রব্বুল আলামিন আমি তোমার বান্দাকে ডান দিক থেকে অ্যাটাক করব, বাম দিক থেকে আল্লাহ অ্যাটাক করব, পিছনের দিক থেকে আপনার বান্দাকে অ্যাটাক করব, সামনের দিক থেকে আমি বান্দাকে অ্যাটাক করে ওই বান্দার মাধ্যমে গুনাহ সংগঠিত করে আপনার বান্দাদের মাধ্যমে আমি আপনার জাহান্নামকে ভরপুর করে দেব। আল্লাহ, আল্লাহ পাক বলেন, ইবলিস শোনো, তুমি আমার বান্দার মাধ্যমে গুনাহ করাবে, তুমি আমার বান্দার মাধ্যমে অপকর্ম করাবে। আমার বান্দা গুনাহ করার পরে বান্দা তাওবার আগুনে যখন জ্বলে জ্বলে বান্দা সারকার হয়ে যাবে, অনুশোচনার আগুন যখন বান্দার অন্তরের মধ্যে ঢুকে যাবে, আমার ওই বান্দা যখন দরজা জানালা সবগুলা বন্ধ করে দিয়ে গভীর রজনীতে আমি আল্লাহ পাকের প্রেমে মাতোয়ারা হয়ে বান্দা যখন চোখের 2 ফোঁটা পানি ফেলে ফেলে আমি আল্লাহ পাকের দরবারে কান্না করবে আর তাওবা করবে, ওই বান্দার তাওবা আমি আল্লাহ পাক কবুল করে আমার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তুমি জীবনভর আমার বান্দাকে দিয়ে তুমি গুনাহ করাবে, আর আমি যে রাস্তা খুলে দিলাম তাওবা, টু ব্যাক, আমি আমার বান্দাকে উৎসাহিত করলাম তাওবার দিকে। আমার বান্দা গুনাহ করার পরে যখন মৃত্যুর পূর্বক কোনো যদি সুযোগ হয়, আর যদি আমার বান্দা হৃদয়ের গহীন থেকে একবার তাওবা করতে পারে, আমি মহান রব আমার বান্দার তাওবাকে কবুল করে বান্দার ঠিকানা করে দেব আমার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। এজন্য ওয়াজে আসলে আমরা কিছু কিছু জিনিস বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়োজন। কিছু ওয়াজ আছে আপনার জায়গায় রেখে যাওয়ার, কথা কোন ঠিক কিনা? কিছু আছে রাস্তার মধ্যে ফেলে দেওয়ার, আর কিছু আছে এটা সযত্নে কোথায় নিয়ে যেতে হয়, একটা আওয়াজ দিয়ে বলেন বাড়িতে। আমার মা বোনেরা যারা আছেন এই অত্র এলাকার, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমি ওনাদেরকে বলবো, বাইসাব যারা এসেছেন ওনারা বাড়িতে যাওয়ার পরে একটু জিজ্ঞাসা করবেন যে হুজুর কি বলছে। আপনারাও একটু মনোযোগ দেন, যে আমরা যদি এত দূর থেকে শুনতে পারি, আপনি কাছ থেকে কি শুনেছেন, কথা কোনটি কিনা? একটু আপনারা ইন্টারভিউ নেবেন। আর এখন তো আর ইন্টারভিউ নাই, কথা কোনটি কিনা? সবচেয়ে বেশি লজ্জা শরম কোন জায়গায়? মহিলাদের স্বামীর কাছে। আর শরম কোন জায়গায় জানেন? সালাম দিতে। কোন জায়গায়? একটা ওই যে বিয়ের সময় আপনার নানি আর দাদি জুড়ে জারে কদম বুসিয়ার একটা সালাম দিয়েছিল, 40 বছর যায়, স্ত্রী আর স্বামীকে কি দেয় না? একটা আওয়াজ দিয়ে বলেন সালাম দেয় না। তো যদি বলা হয় কেন গো, কি হয়েছে তোমার? ওই শরম করে কি করে একটা আওয়াজ দিয়ে বলেন। তো আচ্ছা বুঝলাম লজ্জা করে, ঠিক। তো তুমি যখন সিলেটে মার্কেট করতে যাও, তখন ব্যবসায়ীকে কি বলো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নতুন কানেকশন আসছে, ইন্ডিয়ান কানেকশন আসছে। তখন লজ্জাটা কই থাকে? একটা আওয়াজ দিয়ে বলেন। আর ব্যবসায়ীও কই পাইছিল অনেকদিন পরে কাস্টমার, কথা কোন ঠিক কিনা? ভাবি আপনি কেমন আছেন? কি খাবেন, চা না কফি? না, তোমার ভাইয়া একটু সময় দিয়েছে, আসছি, কোনো কিছু খাবো না। এ দে ভাবিকে চা দে, কফি দে। আর পরে 1000 টাকার সামান, 2000 টাকা, তারপরেও মহিলা বলে জিন্দাবাদ আমি সেরা, কথা কোন ঠিক কিনা? আবার যদি কোনো স্বামীকে বলা হয় ইসলাম কোথায়, বা ইসলাম তো গড়েই নাই, কথা কোন ঠিক কিনা? যদি কোনো স্বামীকে বলা হয় আপনি কি আপনার স্ত্রীকে সালাম দেন,
বলে হুজুর সালাম না দিয়ে তাইর যে অবস্থা, যদি সালাম দেয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কথা কোনটি কিনা? স্বামী বলে হুজুর আপনি তো জানেন না আমি তার বয়সে বড়, আমি ওর বয়সে, তো আপনি বয়সে বড় হলে কি স্ত্রীকে সালাম দেওয়া যায় না? একটা আওয়াজ দিয়ে বলে। আর আমাদের বাংলাদেশের মহিলারাও এমন, যদি স্বামী একদিন সালাম দেয় কই ওর এটারকে তো পুরা দখল করে ফেলছি, কথা কোনটি কিনা? সালামে ভাই দখলের কোনো কিছু না। আমার মা বোনেরা শুনেন, সালামের দখলের কোনো কিছু না। এটা সুন্নত কার? নবীর সুন্নত। সুন্নত কার? আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজিকে প্রশ্ন করা হয়ে চাইউল ইসলামে খায়ের, নবীগো আমার ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি, সবচেয়ে ভালো কাজ কি? নবীজি বলেন ক্বালা তুতিমুত তাআম, তোমরা একে অপরের জন্য খাবারের ব্যবস্থা করো, ওয়া তাকরুস সালাম, এবং পরিচিত হোক অপরিচিত হোক সবাইকে কি দাও? একটু আওয়াজ দিয়ে বলেন। তোমরা সালাম দাও। তাহলে একে অপরকে খাবার খাওয়ানো আর সালাম দেওয়া এটা সুন্নত কার? আমার নবীর সুন্নত। ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম, সালামের প্রচলন করবেন, কারণ নবীজি নিজে উনি ওনার স্ত্রীদেরকে সালাম দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন যে এই যে ভুলগুলা হলো, এগুলার থেকে ইস্তেগফার তাওবার প্রয়োজন আছে কিনা? একটা আওয়াজ দেবেন, আছে কি নাই? না ভুলের লাইনে চলবে আর তাওবার লাইনে চলবে, এটাকে বলা হয় বিলাইট তাওবা। কিসের তাওবা? আওয়াজ দিয়ে বলেন। বিলাইট তাওবা কি জানেন? দেখবেন মাঝে মাঝে আমাদের মানুষেরা বিলাই পছন্দ করে অনেকে, তো একটা বিলাই আপনি খুব পছন্দ করেন, রাত্রিবেলা বিলাইয়ের কানের মধ্যে মুখ লাগিয়ে বলছেন, বিলাই নবী তোমাকে মহব্বত করতেন, সাহাবাই কেরামও তোমাকে মহব্বত করতেন, আমিও তোমাকে ভালোবেসে একটা কথা বলি, যত দুধবাদ লাগে সবগুলো আমি তোমাকে দেব, তুমি ওই পাশের বাড়ির কড়াইতে গিয়ে কখনো মুখটা লাগাবা। বিলাই যেই সকাল হবে, কথা কি ঠিক থাকবে? একটা আওয়াজ দিব। অনেক মানুষ দেখবেন আপনার গরু ছাগল লালন পালন করে, মহব্বত করে, কারণ ছাগল চড়ানো এটা হচ্ছে নবীদের সুন্নত, কথা কোন ঠিক কিনা? এই সুন্নতগুলা কি আছে? পরিপূর্ণ সুন্নত বাস্তবায়ন করতে হলেন কিনেন 4-5টা ছাগল মেড়া, শুধুমাত্র সুন্নত পালনের জন্য, কথা কোন ঠিক কিনা? অসুবিধা না, এর আওয়াজগুলা চলে গেছে। তো যদি ছাগলের কানে যদি বলেন মহব্বত করে জড়িয়ে ধরে যে তোমাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, পাশের বাড়ির ক্ষেত খামারের মধ্যে গিয়ে মুখটা দিবা না, সকালবেলা বলবে রাত্রিবেলা তোমার ঘরে ছিলাম ঠিক, দরজা খুলে দাও, দেখবা তোমার নসিহত হয়ে যায়, কথা কোন ঠিক না? কেন? আল্লাহ তাকে ওই জ্ঞান দেন নাই, আল্লাহ তাকে ওই জ্ঞান দেন নাই। কিন্তু আল্লাহ পাক পরিপূর্ণ জ্ঞান দিয়ে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, বলুন সুবহানাল্লাহ। এমন জ্ঞান দিয়েছেন মানুষটা পাগল হতে পারে। বলেন তো, ভালো মানুষ বেশি রোড অ্যাক্সিডেন্ট করে নাকি পাগল বেশি রোড অ্যাক্সিডেন্ট করে? একটা আওয়াজ দিয়ে বলেন। কেন? আমাদের তো যুক্তি যেটা, লজিক যেটা, যে সিলেট বলেন আর বিয়ানীবাজার বলেন, আপনার গোলাপগঞ্জ বলেন, রাস্তাঘাটে অনেক পাগল দেখা যায় দিন রাত, কথা কোন ঠিক কিনা? তো পাগল তো আগে গাড়ির নিচে ঢুকার প্রয়োজন ছিল, ভালো মানুষ ঢুকে, কথা কোন ঠিক কিনা? কারণ মানুষ পাগল হলেও সে বুঝে যে গাড়ির নিচে পড়লে আমি আর বাঁচবো। এই জ্ঞানটা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক পরিপূর্ণ জ্ঞান দিয়ে বান্দা দিয়েছেন, এজন্য বান্দা বুঝে। অনেকে আবার মনে করে আমি যা করবো এটা মনে হয় আল্লাহ জানেন না, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। একটু করি তারপরে আবার তাওবা করব, এটাকে বলা হয় বিলাইট, কন্যা বিলাইট তাওবা। এজন্য আমরা তাওবা করব তাওবার মতো, আমাদের তাওবা হবে তাওবার মতো। আর মৃত্যুর পূর্বে আপনার সন্তান ইমাম সাহেবের কাছে গিয়ে, হুজুর আব্বা মনে হয় কিছুক্ষণের মধ্যে চলে যাবে, একটু এসে তাওবা করান। এবং আব্বা কোথাও বলতে পারে, কথা কোন ঠিক কিনা? তাওবা করান, আমরা এর বিরোধিতা করব না, কারণ এটাও ভালো, কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন সময় আপনি ডাক দিলেন, আপনার বাবার জবানটা তখন কি হয়ে গেছে? একটু আওয়াজ দিয়ে বলেন। বন্ধ হয়ে গেছে জবানটা। এজন্য আমরা সব সময় আল্লাহ পাকের দরবারে তাওবা করব, কারণ আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক পছন্দ করেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলছেন, গোলাম শোনো, আমি আল্লাহ পাক ওই বান্দাগুলোকে পছন্দ করি যারা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যেই বান্দাগুলো পৃথিবীর মধ্যে বেশি বেশি করে আমি আল্লাহ পাকের দরবারে তাওবা করে, আর যেই বান্দাগুলা পবিত্রতা অর্জন করে, ওই বান্দাগুলাকে আমি আল্লাহ পাক বড্ড পছন্দ করি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যত ইস্তিগফার তাওবা করবেন, আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ পাক আপনার জীবনের দোয়াগুলাকেও মহান রব কবুল করে নেবেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ।
হৃদয়ে অশান্তি, ইস্তেগফার পাঠ করেন। হৃদয়ের মধ্যে দুশ্চিন্তা, ইস্তেগফার পাঠ করেন। দোয়া কবুল হচ্ছে না, ইস্তেগফার পাঠ করেন, দেখবেন কিছুদিনের মধ্যে আপনার দোয়াকে কবুল করে নেবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আসেন আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল শহীদুল রহমতুল্লাহ আলাইহি, বলেন না রহমতুল্লাহ আলাইহি, যার সিনার মধ্যে 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যেটা বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা আমাদেরকে দেখেন, বর্তমান সময়ের বড় বড় হুজুর, বিশাল বিশাল ফতোয়া, যদি হুজুরকে বোম মারা হয় তারপরেও তো 10,000 হাদিস বের হবে না, কথা কোনটি কিনা? আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সিনায় 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, বলুন সুবহানাল্লাহ। ওই 10 লক্ষ হাদিস থেকে তিনি মুসনাদে আহমদ সংকলন করেছেন। ওই হাদিসের কিতাবের মধ্যে 40,000 হাদিস নিয়ে এসেছেন, যেটা বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদ, আওয়াজ দিয়ে, ইমাম বুখারীর উস্তাদ। ওই যে বলে না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ইমাম বুখারীর উস্তাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এরকম কনকনে উইন্টার সিজনে, ঠান্ডার সময় তিনি অনেক দূরে চলে গেলেন নবীজির হাদিস সংগ্রহ করার জন্য। যখন দূরে চলে গেলেন, রাত্র হয়ে গেল, এশার সালাত আদায় করার জন্য একটা মসজিদের ভিতরে তিনি ঢুকলেন, এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে মুরব্বী মানুষ তন্দ্রাচ্ছন্ন হয়ে একটু ঘুম ঘুম ভাব চলে এসেছে। মসজিদের দেয়ালের মধ্যে একটু পিঠা টেকিয়ে তিনি একটু ঘুমানোর চেষ্টা করলেন। কেয়ারটেকার এসে বলে, মুয়াজ্জিন সাহেব এসে বলে, হুজুর এখানে ঘুমানোর কোনো জায়গা, উঠেন উঠেন। এটা তো চিনে না যে উনি ইমাম আহমদ ইবনে। এই যুগে তো মানুষ চিনার প্রয়োজন নাই, আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। যার সাথে জীবনে দেখা হয় নাই, এখানে যদি 2 বার দেখি তাহলে 3 বার চিনা যায় কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। কিন্তু ওই মুয়াজ্জিন ছিলেন না, তিনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। যখন মুয়াজ্জিন বললেন, কর্তৃপক্ষ নিষেধ করে যে মসজিদের মধ্যে থাকা যাবে না, আপনি বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বিনয়ী একজন মানুষ ছিলেন, কারণ পৃথিবীতে মানুষ যত মানুষ বড় হয়েছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে বিনয়ী ভাব ছিল, কথা কোনটি কিনা? মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ। যে মানুষটা বিনয়ী হয়, আল্লাহ পাক ওই মানুষটাকে বড় করে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন, রহমানের বান্দা হচ্ছে তারা যারা রাস্তার মধ্যে নিরহংকার বিনয়ী হয়ে যারা রাস্তার মধ্যে চলাফেরা করে, যারা বলুন সুবহানাল্লাহ। তার সাথে যদি কেউ তর্ক বিতর্ক করার জন্য আসে, সে কি বলে? ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জাহিল যদি তার কাছে আসে, সে তর্ক না করে তাকে কি দেয়? একটা আওয়াজ দিয়ে বলেন, সালাম, সি ইউ নেক্সট টাইম, ইউ গো। তুমি যাও, পরবর্তীতে দেখা হবে, কারণ তুমি জাহিল, তোমার সঙ্গে আমি কথা বলবো না। আল্লাহ কোরআনে বলেছেন তোমাকে সালাম দেওয়ার জন্য, যেটা বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয় উপস্থাপন করলেন না, কারণ তিনি সেই যুগের মস্ত বড় একজন হাদিসের ইমাম। যদি তিনি বলতেন আমি আহমদ ইবনে হাম্বল, তাহলে মুয়াজ্জিন নয়, ইমাম নয়, এলাকার মানুষ পর্যন্ত তাদের ঘরের মধ্যে জায়গা করে দিতে, বলুন সুবহানাল্লাহ। কোনো কথা বললেন না তিনি, আস্তে করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। মসজিদ থেকে বের হওয়ার পরে ঠান্ডার মধ্যে, খনখনে ঠান্ডার মধ্যে রাস্তা অতিবাহিত করছেন। দূর থেকে কিছু আলো দেখা যাচ্ছে, মনে করলেন মনে হয় কারো বাড়ি হবে। আস্তে 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 যখন ওই আলোর কাছে গেলেন, দেখলেন এটা বাড়ি নয়, এটা ছোট্ট একটা বাজার, ছোট্ট একটা বাজার। আর রাত্রি হওয়ার কারণে বাজারের প্রত্যেকটা দোকানপাট সবগুলা বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র একটা রুটিওয়ালা মানুষ তার দোকান ওপেন ডেকে সে রুটি তৈরি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলছেন, ভাই আমার, অনেক দূর থেকে আমি এসেছি, আপনি যদি একটু পারমিশন দেন তাহলে আমি মুরব্বী মানুষ, আপনার চুলার মধ্যে যে আগুন রয়েছে
ওই আগুনের পাশে আমি একটু দাঁড়াবো, একটু আগুন থেকে একটু তাপ নেব যেন ঠান্ডাটা একটু নিবারণ হয়। ওই ব্যক্তি বলে কোনো অসুবিধা নাই, একটা চেয়ার দিল, আপনি ওই চেয়ারের মধ্যে বসেন, আগুন থেকে আপনি হিট নেন, কোনো অসুবিধা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল সেখানে বসলেন। বসার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি রুটি তৈরি করে ওই বাজারের মধ্যে, তার একটা আমল দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই ব্যক্তি কি করলো? ওই ব্যক্তি যখন ময়দা থেকে যখন খামির তৈরি করে, পানি দিয়ে যখন খামির তৈরি করে আর বলে আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খামিরগুলা নড়াচড়া করে আর বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন সেগুলা দিয়ে সে দলা তৈরি করে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার সেগুলা থেকে যখন রুটি তৈরি করে তখনও বলে কি, একটু আওয়াজ দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ বলে। আবার সেই রুটিটা যখন আগুনের মধ্যে সেক দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। আবার যখন সে রুটিটা শেক থেকে তৈরি হয়ে যাওয়ার পরে যখন নামিয়ে রাখে তখনও পড়ে কি, একটু আওয়াজ দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। ওই আস্তাগফিরুল্লাহ শুনতে 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 প্রায় ফজরের সময় চলে আসলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক রে, সারা রাত তোমার পাশে দাঁড়িয়ে বসে আমি কাটতে দিলাম, অতিবাহিত করলাম, কিন্তু তোমার জবানটা বন্ধ পেলাম না। পৃথিবীর কোনো গান, পৃথিবীর কোনো বাজনা নাই। কারণ আমরা হলে কি করতাম, মাঝে মাঝে তো আমাদের বাইরা ডিস্ট্রিক্ট বলেন আর সিলেট বলেন সব জায়গায় ঘুরানো হয়। রাত্র 1টা-2টার সময় যদি কোনো হোটেলের মধ্যে আমরা উঠে চা খাওয়ার জন্য দেখি সোনাবনের গান চলে, কথা কোন ঠিক কিনা? কত গান, হুজুর দেখলো এটা বন্ধ হয় না। আরে হুজুর হুজুরের লাইনে, আমি আমার লাইনে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি তো সারাটা রাত শুধু ইস্তেগফার পাঠ করে কাটিয়ে দিলে, তার কারণটা কি? ওই ব্যবসায়ী বলছে, হুজুর তার কারণ হলো ইস্তেগফার আমার নবী পছন্দ করতেন, আর ওই ইস্তেগফার আমি যত করি আমার হৃদয়টা তত প্রশান্ত হয়ে যায়, হৃদয়ের মধ্যে শান্তি চলে আসে। আর ওই ইস্তেগফার পাঠ করতে করতে ইস্তেগফারের সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে গেছে হুজুর, ওই ইস্তেগফার পাঠের কারণে আমি আমার জীবনের মধ্যে এমন কোনো দোয়া নাই যে দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমার জীবনের একটি দোয়া ব্যতীত আমার আল্লাহ ইস্তেগফারের বিনিময়ে আমার সকল দোয়াকে তিনি কবুল করে নিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যেই দোয়াটা তোমার যেগুলা কবুল হয়েছে এগুলা শোনার জন্য তো আরেকটা রাত্রির প্রয়োজন, সেগুলা শোনার প্রয়োজন নাই। যুবক, একটু তুমি বলো কোন দোয়াটা তোমার আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই? ওই ইস্তেগফারের কারণে সকল দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। যেই দোয়াটা কবুল হয় নাই ওই দোয়াটা একটু বলো কোন দোয়াটা কবুল হয় নাই? ওই যুবক বলছে, হুজুর সেই দোয়াটা হলো আমি ইস্তেগফার পাঠ করি আর আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন, আমি শুনেছি এই যুগের মস্ত বড় মুহাদ্দিস হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুনেছি যুগ শ্রেষ্ঠ আলেম ওই যুগের ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ, আমি ইস্তেগফার পাঠ করেছি, আপনি আমার দোয়াকে কবুল করে নিয়েছেন। রব্বুল আলামিন, আমি দোয়া করি ওই ইস্তেগফার পাঠ করে করে যতদিন পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না ততদিন পর্যন্ত আপনি আমাকে মৃত্যুর জন্য ডাক দিয়েন না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দু চোখ থেকে জর্জর করে পানিগুলা ঝরে যায়। কারণ আগের যুগের আলেমরা নিজের পরিচয় ওপেন করতো না, নিজের পরিচয় সবসময় তারা গোপন রাখতো, কথা কোন ঠিক কিনা? দেখবেন আপনারা সাহেব যে তারা আসার পরে মোবাইল ক্যামেরা ভিডিও সবগুলা বন্ধ করে দেন, কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো এই যুগটা বড় মারাত্মক যুগ। সবাই চায় শুধু নিজের অবস্থান কি করতে, প্রচার প্রসার করতে, নিজের ডুল নিজে বাজাতে চায়। কিন্তু যাদের সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক রয়েছে, আল্লাহর রসুলের সম্পর্ক রয়েছে, ওই মানুষগুলা নিজের থেকে পরিচিতি হতে চায় না। কারণ তারা নিজে বিনীত হয়, নিজে বিনয়ী থাকে, আল্লাহ পাক তাদেরকে বড় করে দেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির চোখ থেকে জর্জর করে পানিগুলা পড়ে যায়। বলছেন, যুবক, কোনোদিন নিজের পরিচয় উপস্থাপন করে বলেন আমি হলাম অমুক, এরকম কথা আমি বলি নাই। কিন্তু তোমার ইস্তেগফার শুনে সারা রাত তুমি ইস্তেগফারে যেরকম পাঠ করেছো রে যুবক, তোমার জীবনের এই দোয়াটাও আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা কেমন করে কবুল হলো? ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যুবক রে শোনো, তোমার সামনেই তো আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়ে আছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি তো তোমার সামনে, মহান রব্বুল আলামিন তোমার ইস্তেগফারকে আল্লাহ পাক, তোমার দোয়াকে মহান রব
এমনভাবে আল্লাহ পাক ওনার দরবারের মধ্যে কবুল করে নিয়েছেন। তুমি কষ্ট করে আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগে নাই, আল্লাহ পাক তোমার দরজার মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত হাজরিন, এজন্য আমরা কি পাঠ পড়বো? একটা আওয়াজ দিব না। কারণ মুমিন হচ্ছে সে যে সব সময় নিজেকে ছোট মনে করে আল্লাহ পাকের দরবারে বিনয়ী ভাব দেখায় এবং সব সময় সে ক্ষমা প্রার্থনা করে তার রবের দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আরেকটি জিনিস জানবো। একটা তো জানলেন আপনারা, আরেকটি জিনিস হলো আমরা যে তাওবা করি, আমরা অনেকে জানি না তাওবার পূর্বে কিছু কাজ করতে হয়। কথা বুঝতেছেন আপনারা? তাওবার পূর্বে কিছু কাজ করতে হয়, ওই কাজগুলো আমরা অনেকে জানি না। তাওবার শর্ত হচ্ছে 5টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তাওবার শর্ত হচ্ছে 5টি। আমরা এই 5টি শর্ত মেনটেন করি না। না করে আমরা কি করি জানেন? তাওবা নাই, জিকির নাই, মুশাহাদা নাই, মুরাকাবা নাই, ফিকির নাই। বিপদ যখন আসলো আল্লাহ আপনি ছাড়া কোনো উপায়। তুফান যখন আসে, শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, রহম করুন, তুফান শেষ, বেগম মমতাজের গান বাজে। কথা কোন ঠিক কিনা? এটা হলো আমাদের স্বভাব। তাওবার শর্ত কয়টি? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু কথা বলেন না। কয়টি শর্ত? এই 5টি শর্ত মেনটেন করে আপনি যদি তাওবা করেন, আপনার তাওবাকে কবুল করে নেবেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা, এখন তাওবা করব কিভাবে? আমরা শিখবো কার কাছ থেকে? আমরা একটু নবীর সাহাবীর থেকে আমরা তাওবাটা শিখে নেই। কথা কোনটি কিনা? এলোমেলো কোনো ঘটনা নয়, এটা হলো আল্লাহ নবীর হাদিসে মুবারাকার ঘটনা। আল্লাহ নবীর, জি, আল্লাহ নবীর হাদিসে মুবারাক আমরা শুনবো কিনা? দেখেন, এই হাদিসের মধ্যে এসেছে লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনা। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আখি বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ফিল মদিনা, নবীজি আনসার এবং মুহাজিরদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজের পেটের ভাই, জায়গা সম্পদের জন্য তোমার পর হতে পারে, দূর হতে পারে, মারামারি হতে পারে, কিন্তু তোমার ঈমান ইসলামী ভাই যে, তার অন্তরে কখনো কষ্ট দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সাথে দূরত্ব বজায় করতে পারবো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাজিরদেরকে নিয়ে আসলেন, মুহাজির বলা হয় কাদেরকে বলেন তো? যারা নবীর সাথে হিজরত করে মদিনা আল মুনাওয়ারায় এসেছেন। আর মদিনা আল মুনাওয়ারার যে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাজিরদেরকে সাহায্য করেছেন, তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আওয়াজ দিয়ে বলেন। আনসার বলা হয়। তো আমার নবীজি হিজরত করে আসলেন। একজন সাহাবী মক্কায় খুব ধনী ছিলেন, আবার মদিনায় এসে তিনি খুব ধনী ছিলেন। নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। নামটা বলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান। নবীজির সাথে হিজরত করলেন। মদিনা আল মুনাওয়ারার একজন গরিব সাহাবী ছিলেন, নাম হলো সালাবা আল আনসারি। বলেন সালাবা আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা। যখন তাবুক যুদ্ধে নবীজি যাবেন, কোন যুদ্ধে? একটু আওয়াজ দিয়ে বলেন। তাবুক যুদ্ধে যাবেন। আবার নবীজি সাঈদ ইবনে আব্দুর রহমান আর সালাবা আল আনসারি দুইজনকে নবীজি এমনভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, আর আমার নবীর সেই ভ্রাতৃত্ব বন্ধনকে তারা এমনভাবে শক্ত করে ধরেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান মদিনার ওই গরিব সাহাবী সালাবাকে
নিজের সম্পদ অর্ধেক করে দিনী ভাইকে অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। ভাই এত সম্পদের আমার প্রয়োজন নাই, অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম, অর্ধেক দিয়ে দিলেন। এখন আমার নবীজি তাবুক যুদ্ধে যাবেন। তাবুক যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 30,000। কয় হাজার একটা আওয়াজ দিয়ে বলেন? 30,000। কাফেররা অসংখ্য গণিত 30,000-এর ঊর্ধ্বে। মুসলমানদের তাবুক অভিযানে এমন আওয়াজ ছিল তাকবীরের, এমন উচ্চধ্বনি ছিল, এমন স্পিড ছিল, এমন বেশি শহীদি তামান্না ছিল, মুসলমানদের তাকবীরের কাছে কুফারেরা পরাজিত গ্রহণ করে পরাজিত হয়ে তারা তাবুক যুদ্ধ থেকে ভাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের সেই গর্জন, সেই তাকবীর, মুসলমানের সেই সাহস এমন দূরে চলে গেছে, আজ মুসলমান ঠান্ডাকেও ভয় পায়। কথা কোন ঠিক কিনা? ঠান্ডার বয়ে ফজরের নামাজ পড়ে, অজুর বয়ে ফজরের নামাজ পড়ে না। আরে যেই জাতি পৃথিবীকে নেতৃত্ব দিয়েছিল, যেই জাতির ভয়ে পৃথিবীর কুফফারেরা থরথর করে যারা কাঁপত, সেই জাতি আজকে এত নিষ্পেষিত, নির্যাতিত। কারণ আজকে সেই গর্জন নাই। সেই গর্জন থাকলে আজকে ফিলিস্তিনের গাজার মুসলমান প্রতিদিন তারা নির্যাতিত, নিষ্পেষিত হতো না। এখন মুসলমান ঠান্ডাকে ভয় পায়। কেউ যদি একটু জোরে আওয়াজ করে মুসলমানের হাড় নরম হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। তোমাদেরকে তৈরি করা হয়েছে পরিশ্রমের জন্য। কিসের জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, পরিশ্রম। যতদিন আমার মুরব্বীরা লাঙল দিয়ে হাল চাষ করেছেন, সাহসও ততদিন ছিল। কথা কোন ঠিক কিনা? আর ওনারা দোয়া করেছেন, আল্লাহ আমরা না হয় লাঙল দিয়ে হাল চাষ করছি, আমাদের প্রজন্মের জন্য আল্লাহ সায়েন্স টেকনোলজির কোনো আবিষ্কার আপনি বের করে দেন, তারা যেন একটু কাজটা সহজ হয়। আমরা এই কষ্ট হার্ড ওয়ার্ক করে এবাদত করে আমাদের জন্য কত কষ্ট করে, আল্লাহ যদি একটু সহজ হয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনার এবাদত একটু রিল্যাক্স মোডে তারা করতে পারবে। তো উনাদের দোয়া কবুল হয়েছে। নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছে। তো যত আবিষ্কার হয়েছে, মুসলমান এবাদত বাড়ছে না কমছে? একটু আওয়াজ দিয়ে বলেন। সারা রাত যেটার মধ্যে যুবক থাকে, ওটার নাম কি? কথা কোন? এটার নাম কি? মোবাইল। কম্বলের নিচে ঢুকে মাথা মুথা সব ঢুকাইয়া সারা রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলের মধ্যে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমার ছোট ছোট বাচ্চা, এই যে আমরা বসলাম সবাই এখানে, আপনার মুরব্বী উনার বয়সের কারণে চোখে চশমা লাগছে। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন আপনি, বয়স 2 বছর 3 বছর 5 বছর 7 বছর, চশমা আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। কেন? কারণটা বুঝলাম না। কারণ মা সন্তানকে কন্ট্রোল করার জন্য ওই সন্তান বলছে, আগে মোবাইল দেন তারপরে ভাত খাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আগে মোবাইল দেন। এখন মা দিছে মোবাইল, সেই মোবাইলের মধ্যে দেখছে কি? নাট বল্টু আর মোটু পাটলু, গোপাল ভাঁড় আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। নাট বল্টু, মোটু পাটলু আর গোপাল ভাঁড়। এটা দেখেই 7-8 বছর বয়স, বিশাল পাওয়ারওয়ালা চশমা তার চোখের মধ্যে। কথা কোন ঠিক কিনা? বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে যে পৃথিবীর সকল প্রাণীর চোখ কান ফুটে পৃথিবীতে আসার পরে, কান ফুটে বিশেষ করে পৃথিবীতে আসার পরে, শুধুমাত্র মানুষের কান ফুটে পৃথিবীতে আসার 4 মাস পূর্বে। যেটা বলুন সুবহানাল্লাহ। এবং এই মোবাইলের মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে ডিভাইসগুলোর মধ্যে, যদি কোনো প্রেগনেন্ট গর্ভবতী মহিলা তার টাইম পাস করার জন্য যদি তার হাতে মোবাইল তুলে দেন, তাহলে ওই মোবাইলের রেডিয়েশন ক্ষমতায় ভ্রূণ বলেন, গর্ভের মধ্যে যে সন্তান রয়েছে, ওই সন্তানটা প্রতিবন্ধী হয়ে যাওয়ারও আশঙ্কা আছে। কথা বুঝতেছেন আপনারা? এজন্য আমার মা বোনেরা, আজকে কেন আব্দুল কাদের জিলানীর জন্ম হয় না? আজকে কেন শাহজালাল আসে না? আজকে কেন শাহপুরানের জন্ম হয় না? আজকে কেন শামসুল উলামা আসেন না? তার কারণ কি? তার কারণ হচ্ছে মূল কোম্পানি নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক না? এমন নষ্ট হয়েছে, নিজে তো অলি হওয়ার জন্য চেষ্টাও করে না, নিজেকে পরিশুদ্ধ করার জন্য প্ল্যানও করে না, নিজেকে ইসলাহ করার জন্য চেষ্টাও করে না, বরং বলে শাহজালালের মাজার ভেঙে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুঝছেন? মূল কোম্পানিতে সমস্যা। কথা কোন ঠিক না?
এজন্য ঘরে ঘরে এগুলা চেক করতে হবে। যখন একজন মায়ের গর্ভের সন্তান চলে আসবে, ওই মায়ের উচিত হলো সূরা রহমান ডেইলি সে তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা মুলক তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের সাথে এমনভাবে সম্পৃক্ত হবে যেন ওই কোরআনের নূরটা গর্ভের মধ্যে গিয়ে ওই সন্তানের কর্ণ কুহরে প্রবেশ করে তাকেও যেন আলোকিত একজন মানুষ হতে সহযোগিতা করে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো নাই। আছে কি? মহিলারা বাস্তব কথা, এগুলো কষ্ট পাচ্ছেন আপনারা? মহিলারা আদর্শ নেই কোন জায়গা থেকে? নাটকের মহিলারা যেরকম চুল ডাকে তারাও ওই রকম চুল ডাকতে চায়। ওইটা যেরকম আপনার ফেসিয়াল, আমরা তো এগুলো চিনিও না ভাই পুরা, যে কত ধরনের ক্রিম আছে বাজারে আল্লাহই ভালো জানেন, কথা কোন ঠিক কিনা? এগুলা দিয়ে রূপচর্চা করেন, ভালো কথা, কিন্তু আপনার আদর্শ তো ওই নাটকের মহিলারা নয়। আপনার আদর্শ হচ্ছেন মা ফাতেমা, কথা কোন ঠিক কিনা? আমার মা। আপনার আদর্শ হচ্ছেন মা আয়েশা, আপনার আদর্শ হচ্ছেন মা আসিয়া, আপনার আদর্শ হচ্ছেন মা রাহিমা, আপনার আদর্শ হচ্ছেন মা খাদিজা, কথা কোন ঠিক কিনা? আপনার পূর্বসূরি কারা একটু চিন্তা করেন। আপনার পূর্বসূরিরা কেমন ছিলেন? আপনি যদি শুধুমাত্র মা ফাতেমার জীবনে স্টাডি করেন, আপনার জীবনে কোনো সংশয় থাকবে না। এই যে শীতকাল, এই যে শীতকাল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে তিনি কি করতেন? এশার সালাত আদায় করার পরে একটু বিশ্রাম নিয়ে গভীর রজনীতে আল্লাহু আকবার বলে যায় নামাজে দাঁড়িয়ে যেতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যার ক্ষেত্রে আমার রাসূল বলেছেন, যার জন্য আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসা ফি আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী। একথা বলার পরেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে তিনি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে কান্নাকাটি করতেন, নামাজ আদায় করতেন। কিতাবের মধ্যে এসেছে মা ফাতেমা এমনভাবে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতেন, কান্নাকাটি করতেন, আর এত লম্বা লম্বা সেজদা দিতেন। মাঝে মাঝে এমন হয়ে যেত একটা সেজদা শেষ হতে না হতেই ফজরের আযানের সুর ওনার কান পর্যন্ত চলে আসতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম ফিরানোর পর আল্লাহ পাকের দরবারে হাত তুলতেন গভীর রাত্রের শেষ ভাগে। রব্বুল আলামিন, আপনি কেমন যেন ছোট ছোট রাত আপনি দান করেছেন। ফাতেমা প্রাণ ভরে আপনার কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে পারে না, রাত্র শেষ হয়ে যায়। আল্লাহ আল্লাহ আপনি রাত্রগুলাকে আরো লম্বা করে দেন, ফাতেমা যেন প্রাণ ভরে আপনার কদমে সেজদা দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রাণ ভরে যেন আপনার কুদরতি কদমে সেজদা দিতে। আর আমরা বিশ্বাস করেন ভাই, শীতের সময় কমসে কম 2-1 বার ঘুম ভাঙে রাত্রে, কথা কোনটি কিনা? প্রস্রাব করে লাফ দিয়ে আবার বিছানার মধ্যে, কথা কোনটি কিনা? অথচ নবী বলছেন, আমার নবীজি বলছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, নবীজি বলছেন শীতকাল হলো ইবাদতের বসন্তকাল। এই যে আমাদের মুরব্বীরা এত হাদিস শুনেন নাই, কিন্তু এই যে ওয়াজ মাহফিল এগুলো উনারাই সাজাতেন আগে, কথা কোনটি কিনা? আপনারা সাজাতেন এগুলা কেন? নবীজি বলেছেন আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল হচ্ছে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। তো আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, শীতকালে তো সবাই শুধু একটু আরাম খুঁজে, আর নবীজি বলছেন ইবাদতের বসন্তকাল। কেমন করে? আমার নবী বলছেন উম্মত শুনো, তার কারণ হলো শীতকালের রাতগুলা হলো লম্বা। চাইলে কোনো উম্মত ঘুম কমপ্লিট করে সে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। আর শীতকালের দিনগুলো হলো ছোট ছোট, কথা কোনটি কিনা? ওই দিন চাইলে রোজার মাধ্যমে দিনকে অতিবাহিত করতে পারে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের অনেকের মা বোনদের বিশেষ প্রয়োজনে আপনারা দেখবেন রমাদানুল মুবারকের রোজাগুলা কাজা হয়ে যায়, কথা কোনটি কিনা? আমাদের মা বোনদের অনেক সময় রমাদানের রোজাগুলা কাজা হয়ে যায়। আপনারা যদি ওই শীতের সিজনের ছোট ছোট দিন যদি আপনার নির্ধারণ করে আপনাদের কাজা রোজা তো আদায় করতে পারবেন। আর ওই দিন রোজার মধ্যে তো মজা পাবেন, শুধু কাজা নয়, কাজার বাইরেও কিছু আপনি রোজা রাখতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ ঠান্ডার সময় তো, কথা কোনটি কিনা? ঠান্ডার সময় রোজা রেখে দেখবেন আলাদা একটা অনুভূতি, আলাদা একটা আরাম, কথা কোনটি কিনা? আলাদা একটা আরাম আপনি পাবেন। সম্মানিত হাজরিন, তো আমার নবীজি যে কথা বলতে চেয়েছিলাম, সাহাবীদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। একজনের নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান, আরেকজন সালাবা আল আনসারী। কিচ্ছা না হাদিস? কথা কিচ্ছা না হাদিস? আচ্ছা, নবীজি আমার সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলছেন, সাঈদ ইবনে আব্দুর রহমান, আমি তাবুক অভিযানে যাব।
তুমি আমার সাথে যাবে। 30,000 সাহাবায়ে কেরামের মধ্যে তুমিও একজন, বলুন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে নবী, আমি ব্যতীত কোনো মানুষ নাই কি আমার ঘর মনিটরিং করবে, ঘরকে দেখাশোনা করবে নবী। আমার নবীজি বলছেন, সাইদ ইবনে আব্দুর রহমান, কোনো অসুবিধা নাই, আমি রাসূল তো তোমার একজন ভাই বানিয়ে দিয়েছি। সাহাবাকে জুড়ে বলুন সুবহানাল্লাহ। তুমি জিহাদের ময়দানে চলে আসো, সাহাবা আনসারী তোমার ক্ষেত কামার যেগুলো রয়েছে সবগুলা দেখাশোনা করবে, কোনো অসুবিধা নাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কথা বলেছেন নবী, এটাই হলো শিরোধার্য, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব। হযরত সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সাহাবা আনসারীকে বলছেন, ভাই সাহাবা, আল্লাহর নবী জিহাদের ময়দানে আমাকে ডেকেছেন, জিহাদের ময়দানে যেতে হবে। এবার আমি তো আমার অর্ধেক সম্পদ আপনাকে দিয়ে গেছি, ভাই আমার সন্তান রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমি কিছুদিনের জন্য, যতক্ষণ পর্যন্ত না আমি আসবো, ততদিন পর্যন্ত আমার পরিবার তথা আমার জায়গা সম্পদ সবগুলো আমি তোমার কাছে আমি আমানত স্বরূপ রেখে দিলাম, বলুন সুবহানাল্লাহ। মুমিন কি আমানতের খেয়ানত করে? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার নবী আমানতের খেয়ানত করেন নাই, আর নবীর উম্মতের আমানতের খেয়ানতের কোনো অভাব। নবীজি হিজরত করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলী রে, সকালবেলা মানুষের আমানত রয়েছে, আমি চলে যাব, কাফেররা যেন আমাকে এ কথা বলে গালি না দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত নষ্ট করেছেন, তুমি ওই আমানতগুলো পৌঁছিয়ে দিয়েছো, বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সাহাবা আনসারী বললেন, ভাই আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আপনার বর্তমানে সবগুলা দেখাশোনার দায়িত্ব আমি নিলাম, সবগুলো আমি দেখবো, কোনো অসুবিধা নাই। সাইদ ইবনে আব্দুর রহমান আল্লাহর প্রিয় নবীর সঙ্গে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন, তাবুক অভিযানে তিনি চলে গেলেন। ওইদিকে সাহাবা আনসারী সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা অনুপস্থিতিতে তিনি সকল দায়িত্ব পালন করেন। ক্ষেত খামার বলেন, কূপ থেকে পানি নিয়ে এসে গোলের মধ্যে জমা রাখেন, সবগুলা তিনি করছেন, কোনো অসুবিধা নাই। একদিন শয়তান চলে আসলো সাহাবা আনসারীর পাশে। কে আসলো? কথা না, কে আসলো? শয়তান আসলো। আসার পরে বলছে, সাহাবা, সাইদ ইবনে আব্দুর রহমানের গড়ের মধ্যে পরমা সুন্দর একজন মহিলা, তার স্ত্রী, তো এত কাজ কাম সবগুলা করো, একবার দেখো না সাইদ ইবনে আব্দুর রহমানের বউটা দেখতে কেমন, জোরে বলুন নাউজুবিল্লাহ। কে দিছে ওয়াসওয়াসা? শয়তান। এটা আসবে, এটা কি একটু, এটা আসবে। যখন আসবে আপনি তখন বুঝবেন, আপনাকে শুধুমাত্র নিষিদ্ধ কাজের দিকে আপনার মনকে আকৃষ্ট করবে। কথা কোন ঠিক না? যখন দেখবেন যে নিষিদ্ধ কাজের প্রতি আকর্ষণ আসছে, বুঝবেন এটা মামুর সাথে আছে। কথা কোন ঠিক না? তখন লাহাওলা পড়ে ওইটাকে কি করবেন, দূরে দূরে সরিয়ে দেবেন। এবার তিনি আস্তে করে গোরের পর্দাটা একটু উন্মোচন করলেন, দেখলেন সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী গোরের মধ্যে বসা। আস্তে করে ভিতরে ঢুকে শুধুমাত্র তিনি হাতটা দিয়েছেন, হাতের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলছেন, সাহাবা, ইত্তাকিল্লাহ, ভয় করো। কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, এ সাহাবা, আল্লাহ পাককে তুমি ভয় করো। তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান জিহাদের ময়দানে তাবুক অভিযানে তিনি নবীর সঙ্গে জিহাদ করার জন্য গেলেন। তুমি তো তোমার ভাইয়ের আমানত তুমি নষ্ট করতে পারো, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে দেখছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবার অন্তরের মধ্যে ওই কথা এমনভাবে তীরের মতো গিয়ে আঘাত করলো, সঙ্গে সঙ্গে সাহাবা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে ওই আওয়াজটা শুনে মানুষেরা চলে আসলো, সবাই ঘটনাটা জেনে গেল। সাইদ ইবনে হযরত সাহাবার মাথার মধ্যে পানি দেওয়া হলো। হুশটা যখন ফিরে আসলো, সাহাবা আনসারী কি করলেন, অনেক দূরে তিনি চলে গেলেন। ওনার একটা কন্যা সন্তান ছিল, তার মা নাই। ওই কন্যা সন্তানকে ওই ঘরের মধ্যে রেখে নবীর সাহাবী অনেক দূরে চলে গেলেন। কীরকম চেহারা আমি দেখাবো। ওই দূরে চলে যাওয়ার পরে পাহাড়ের পাশে শুধু বসে বসে দুইটা চোখ থেকে জর্জর করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়। আর শুধু চিন্তা করেন, কি কাজ করলাম, আল্লাহ নবী আমাকে দায়িত্ব দিলেন, সেই দায়িত্বের মধ্যে আমি অবহেলা করলাম। এই চিন্তায় কাতর হয়ে ওই সাহাবীর হৃদয়ের মধ্যে অনুশোচনার আগুন ধাউ ধাউ করে জ্বলা শুরু করল।
হযরত সালাবা আনসারী কান্না করতে 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 এক পর্যায়ে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই তাবুক অভিযান থেকে আল্লাহর নবী ফিরে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবুক অভিযানের মধ্যে মুসলমানদের আওয়াজ শুনে, মুসলমানদের গর্জন শুনে বিনা যুদ্ধ হয়ে তাবুক অভিযানের মধ্যে মুসলমানগণ জয়ী হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। শুধু হুঙ্কারের কারণে, আওয়াজের কারণে। যখন আমার নবীজি ফিরে আসলেন, হযরত সালাবা এই সংবাদটা পেলেন। সংবাদটা পাওয়ার পরে সালাবা রাত্র যখন গভীর হয়ে গেল, দিনের বেলা মানুষদেরকে কি রকম চেহারা দেখাবেন, কারণ সাহাবায়ে কেরামের লজ্জা শরম ছিল কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। রাত্র যখন গভীর হয়ে গেল, ওই গভীর রজনীতে সালাবা আল আনসারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় হাজির হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। দরজার মধ্যে নক করলেন, দরজা খোলা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই সালাবা, এত গভীর রজনীতে তুমি কেন দরজার মধ্যে? সালাবা বলছেন, আবু বকর রে, এমন একটা ভুল করে ফেলেছি, আল্লাহর নবী আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের মধ্যে আমি অবহেলা করেছি। কি করেছো তুমি? যে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের ওয়াইফের হাতের সঙ্গে শুধু আমি হাত দিয়েছি, আর কোনো কিছু করি নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই, আল্লাহর নবী তোমাকে দায়িত্ব দিয়েছেন, এমন একটা কাজ তুমি করেছো, উখরুজি মিন ইনদি, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, আমার ঘর থেকে বের হয়ে যাও, অন্য কারো দরবারে তুমি চলে যাও, আমার কাছ থেকে বিদায় হও। আল্লাহর নবী বলেছেন, তুমি কেমন কি কাজ করেছো? ওই সাহাবী কান্না করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়ে করলেন। সবচেয়ে গরম সাহাবী কথা কোনটি কিনা? যাকে দেখলে শয়তান পর্যন্ত কি করতে, একটু আওয়াজ দিয়ে বলেন, ভয় করত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়ে নক করলেন। দরজা যখন খোলা হলো, হযরত ওমরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই সালাবা, এত গভীর রজনীতে কেন তুমি এসেছো? সালাবা বলছেন, তার কারণ হলো আমি ছোট্ট একটা ভুল কাজ করে ফেলেছি, অনুশোচনার আগুনের মধ্যে জ্বলে আপনার কাছে এসেছি। বলেন তো আমার জন্য আল্লাহ পাক তাওবার কোনো দরজা খোলা রেখেছেন কিনা? বলুন সুবহানাল্লাহ। আমার জন্য কি তাওবার কোনো দরজা খোলা আছে? হযরত ওমর বলছেন, উখরুজি মিন ইনদি, আমি জানি না, আমার ভয় হয় তুমি আল্লাহর নবীর নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে তুমি অমান্য করেছো। আমি তোমাকে বললাম, উখরুজি মিন ইনদি, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। ওই দরবার থেকে যখন বের হয়ে গেলেন, চোখ থেকে জর্জর করে পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়, বেকারার হয়ে গেলেন। কোথায় যাব, কে আমাকে রিসিভ করবে? ওই কান্না করতে করতে নবীর সাহাবী গভীর রজনীতে আল্লাহর নবীর দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কান্নার আওয়াজ শুনে দরজা করলেন। নবীজি দরজাটা খোলার পরে আমার নবীজি বলছেন, সালাবা, তুমি কেন আজকে এসেছ? ওই সালাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আসলাম নবী গো? তার কারণ হলো আমি তো এই ভুলটা করে ফেলেছি। আমার নবী বলেন, আমি কত বিশ্বাস করে তোমাকে দিয়েছিলাম, তুমি কি ভুল কাজ করলে রে সালাবা? আমার কাছে তোমার কোনো জায়গা নাই। এই কথা বলে আমার নবীজির চেহারা মোবারক একটু গড়িয়ে নিলেন। এখন নবীর চেহারা যখন গড়িয়ে নিলেন, সাহাবীর অন্তর কেমন বুঝতেছেন আপনারা? অন্তরের মধ্যে কি ভয় চলে আসছে, কি দুঃখ চলে এসেছে। আল্লাহর নবী রহমতের চেহারা গড়িয়ে নিলেন আমার কাছ থেকে। ওই সাহাবীর কান্নার মাত্রাটা আরো বেড়ে গেল। আমার নবীজি বলছেন, তুমি আমার থেকে দূরে চলে যাও। ওই সাহাবী এখন কি করলেন? কান্না করতে করতে মক্কা মদিনার মধ্যবর্তী একটা স্থানের মধ্যে একটা পাহাড়কে তিনি চয়েস করে নিলেন। ওই পাহাড়ের উপরে বিশাল বড় একটা গুহা ছিল। ওই গুহার মধ্যে নবীর সাহাবী, কোনো কথা নাই, খাবার দাবার নাই, কোনো কিছু নাই, কোনো সঙ্গী নাই, সাথী নাই, শুধু ওই গুহার মধ্যে নবীর সাহাবী বসে বসে শুধু আল্লাহ পাকের দরবারে তাওবা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সাহাবীর অন্তরের মধ্যে তাওবার আগুনটা ঝল 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 করে জ্বলে। তাওবার আগুনে পড়ে সাহাবী ওই গুহার মধ্যে শুধু কান্না করেন, আল্লাহ পাকের দরবারে শুধু তিনি তাওবা করেন। তাওবা করতে 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 এমন হয়ে গেল, ওই পাহাড়ের চতুর্দিকে যত রাখাল ছিল, ওই রাখালেরা গিয়ে মাঝে মাঝে ওনাকে দেখতো যে মানুষটা কেন কান্নাকাটি করে। ওই রাখালদেরকে কোনো কথা বলতেন না, তাদের সঙ্গে কোনো আলোচনা করতেন না। শুধু ওই রাখাল ওনাকে দেখতো, উনি সেজদার মধ্যে পড়ে আল্লাহ পাকের দরবারে শুধু কান্নাকাটি করেন, ফরিয়াদ করেন। রাখালেরা দুধ দোহন করে এরকম কাপের মধ্যে নিয়ে বলতো, ভাই আপনি শুধু সারাদিন কান্নাকাটি করেন, কেন আপনি কান্না করেন জানি না, কোন কারণে আপনি কান্না করেন সেটাও জানি না। ওই পেয়ালার মধ্যে দুধ ভর্তি পেয়ালা, আপনি একটু এটা পান করেন,
নবীর সাহাবী এমনভাবে পেয়ালা নিয়ে কান্না করে, ওই রাখালেরা বলে চোখের পানিগুলা ছপ ছপ করে দুধের মধ্যে পড়ে যায়, ওই দুধটা খাওয়ার জন্য অনুপযুক্ত হয়ে যায়। আমরা আবার চলে আসি ওনার কাছ থেকে, আর রাত্রিবেলা এমন জোরে জোরে ওই ব্যক্তি কান্না করে, ওনার কান্নার কারণে আমাদের ছোট ছোট বাচ্চাগুলা ঘুমাতে পর্যন্ত পারে না। বলুন সুবহানাল্লাহ। ভুল কি? শুধুমাত্র হাতটা টাচ করেছেন, কথা কোন ঠিক কিনা? এর চেয়েও বড় গুণ আমাদের সমাজে আছে কিনা? আওয়াজ আছে কিনা? আছে কি নাই? বড় বড় গুনাহ রয়েছে। এখন তো গুনাহ করার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নাই, গুনাহ তো আপনার ঘরে ঘরে আছে, কথা কোন ঠিক কিনা? এবার সাহাবী কান্না করছে। ওই মুহূর্তে মহান রব্বুল আলামিন সাহাবীর কান্নাকে আল্লাহ পাক কবুল করে নিলেন, এমন ভাবে তাওবা করলেন, আল্লাহ পাক ওই তাওবাকে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে আল্লাহ পাক জিব্রাইলকে বলছেন, জিব্রাইল তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও। আমি মহান রব্বুল আলামিন সালাবা যেরকম কান্নাকাটি করে, ওই সালাবার কান্নাকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল শোনো, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে আমার সালাম দাও, আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী যেইভাবে কান্নাকাটি করেছে, আল্লাহ পাক সালাবা আনসারীর দোয়াকে, তাওবাকে আল্লাহ পাক কবুল করেছেন। আপনি একটু ওই সাহাবীকে আপনার দরবারের রিসালাতের মধ্যে আপনি একটু আশ্রয় দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন এসে জিব্রাইল বললেন, বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, কে কে তোমরা আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পরে বলছেন, আবু বকর ওমর তোমরা না, হযরত আলী আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিলেন। আলী আর সালমান ফারসি দুইজন মিলে আমার ওই সাহাবীকে বের করার দায়িত্ব আমি রাসূল তোমাদেরকে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দিনের পর দিন নবীর সাহাবীকে তারা তালাশ করেন, কোনো জায়গায় পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে ওই সাহাবীকে মক্কা মদিনার মধ্যবর্তী একটা পাহাড়ের গুহার মধ্যে নবীর সাহাবী শুধু কান্না করেন তাওবার আগুনের মধ্যে পড়ে। রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, ওই দিকে কি আল্লাহর প্রিয় নবীর কোনো সাহাবীকে দেখা গেছে? রাখালেরা বলে, আমরা তো চিনি না, তবে একজন ব্যক্তিকে চিনে, যিনি প্রতিদিন ওই গুহার মধ্যে এমনভাবে রুনাজারি করে, এমনভাবে কান্নাকাটি করে, ওনার কান্না আর আওয়াজ রাত্রিবেলা আমাদের ভালো ঘুম হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই ওনার কাছে আমাদেরকে নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা মতো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সহ ওই দুইজনকে যখন রাখালেরা হযরত সালাবার কাছে নিয়ে গেল, সালাবার কাছে যাওয়ার পরে তারা দেখেন হযরত সালাবা এমনভাবে অস্ত্রসিক্ত হয়ে সেজদার মধ্যে পড়ে আল্লাহ পাকের দরবারে শুধু কান্নাকাটি করেন, শুধু ফরিয়াদ করেন, বলেন, রব এমন একটা গুনাহ করে ফেলেছি, আল্লাহ এমন একটা গুনাহ করে ফেলেছি, আমার হৃদয়ে তাওবার আগুন জ্বল জ্বল দাও দাও করে জ্বলে। আপনি যদি ক্ষমা না করেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে ক্ষমা করবে? আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে ক্ষমা করে দেয়, আপনি ক্ষমা না করেন, তাহলে সেই ক্ষমার কোনো দাম নাই। এরকম সেজদার মধ্যে গিয়ে শুধু কান্নাকাটি করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে তিনি সালাম দিলেন। ওই সালামটা শোনার সঙ্গে সঙ্গে সালাবা আনসারী এমনভাবে তিনি কান্না করেছেন, কান্না করতে করতে নবীর সাহাবীর চোখের আলো পর্যন্ত চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভালো করে দাঁড়াতে পারেন না, ভালো করে হাঁটতে পারেন না। ওই আওয়াজটা শোনার পরে চক্ষু দেখে আরো অস্ত্রসিক্ত হয়ে গেল। বলছেন, আলী, আমার মনে হয় আমার নবীর প্রিয় সাহাবী আলী আমাকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সালামের জবাবটা দিলেন। জবাবটা দেওয়ার পরে বলছেন, আলী, কেন আপনারা এসেছেন আমার কাছে? হযরত আলী বলছেন, সালাবা রে, এ সালাবা শোনো, তুমি যে কান্না করেছো, তাওবা করেছো, আল্লাহ পাক তোমার তাওবাকে কবুল করে নিয়েছেন। আর কান্না করতে হবে না রে সালাবা, আল্লাহর নবী বলেছেন তোমাকে দরবারের রিসালাতের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা বলছেন, আলী রে শোনো, আমি আল্লাহর নবীর দরবারে যাব না। কিরকম মদিনা মুনাওয়ারার মানুষদেরকে আমার চেহারা দেখাবো, আল্লাহর নবীকে আমি কিরকম আমার চেহারা দেখাবো, কিয়ামতের ময়দানে কিরকম দেখাবো, দুনিয়ার জমিনে আমি কিরকম দেখাবো, এই লজ্জায় আমি মদিনায় যাব না। প্রয়োজনে ওই গুহার মধ্যে কান্না করতে করতে জীবন সূর্য অস্তমিত হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। হযরত আলী বলছেন, নবীর নির্দেশ তো আপনি মানতে হবে, কথা কোনটি কিনা? আল্লাহর নবী বলেছেন, তোমাকে
যেই জায়গার মধ্যে পাওয়া যায় না কেন নবীর দরবারে হাজির করার জন্য। এবার ওই সাহাবী বললেন, একটা শর্তে আমি রাজি হব। বললেন, কোন শর্ত? যে শর্ত হলো আপনারা আমার হাতের মধ্যে পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দেন, শিকল পরিয়ে দেন। ওই শিকল পড়া অবস্থায় আমি যখন মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়ে ঢুকবো, মদিনার মানুষেরা দেখবে সালাবা অপরাধ করেছিল বিদায় অপরাধের শাস্তি হিসাবে ওই সালাবার হাত পায়ের মধ্যে শিকল পরিধান করে মদিনায় নিয়ে আসা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাতের পায়ের মধ্যে শিকল পরিধান করলেন, সাওয়ারির মধ্যে তুললেন। সাওয়ারির মধ্যে তোলার পরে হযরত সালাবা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে যখন নিয়ে যাচ্ছেন মদিনা মুনাওয়ারার দিকে, যেতে 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 রাত্র গভীর হয়ে গেল। যখন তারা মদিনা মুনাওয়ারার কাছে চলে গেলেন, মসজিদ নববীর পাশে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর কণ্ঠে তিনি মসজিদ নববীর মধ্যে আজান দিচ্ছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যার আজানের এত তাসির ছিল, যার আজানের এত প্রভাব ছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে তিনি আজান দিতেন, কিন্তু আজানের সুরটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যেত। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন, যাকে যাকে পাল বেঁধে বেঁধে নবীর সাহাবীরা নামাজ আদায় করার জন্য আসছেন নবীজির পিছনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির পিছনে নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরাম আসা শুরু করলেন। ওই সাহাবী যখন মসজিদে নববীর পাশে গেলেন, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইকামত শুরু করলেন। হযরতে আলী বলছেন, ভাই সাহাবা এবার ওযু করেন, পবিত্রতা অর্জন করেন। আপনি তাওবা করেছেন, আল্লাহ তাওবা কবুল করেছেন। আপনার সৌভাগ্য হলো এই মুহূর্তে আপনি নবীজির পিছনে নামাজ পড়বেন, আর নামাজের পরেই নবীজি তোমাকে গ্রহণ করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাহাবা ভালো করে ওযু করলেন। ওযু করার পরে যখন লাস্টের কাতারের মধ্যে তিনি এসে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে যখন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আবার নবীজি ওই নামাজের মধ্যে সূরা তাকাসুর তেলাওয়াত করলেন। হাদিসের মধ্যে সে কোন সূরা? সূরা তাকাসুর। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার লোভ লালসা নিয়ে মত্ত রয়েছো। ওই সাহাবীর জীবনে যেটা ঘটেছে ওই আলোচনাটা আছে। ওই সূরাটা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবী চিৎকার মেরে একটা আওয়াজ দিয়ে বেহুশ হয়ে তিনি মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। আবার নবীজি নামাজ শেষ করলেন। সালাম ফিরানোর পরে নবীজিকে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। আমার নবীজি সালাবার কাছে আসলেন। আসার পরে বলছেন, সাহাবীরা রে, আমার সালাবার মাথার মধ্যে তোমরা একটু পানি ঢেলে দাও। পানি ঢেলা হলো। আমার নবীজি বলছেন, সালমান ফারসি রে শোনো, দেখো তো আমার সালাবা পৃথিবীর মধ্যে আছে কি নাই। হযরতে সালমান ফারসি তিনি নাকের মধ্যে একটু কান নিলেন যে শ্বাস প্রশ্বাস চলে কিনা, দেখেন কোনো শ্বাস প্রশ্বাস নাই। হাড়ের মধ্যে কান রাখলেন, কোনো নড়াচড়া, কোনো রেসপন্স নাই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় এই মুহূর্তে আপনার প্রিয় সাহাবী সালাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। যখন হযরতে সালাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর ওনার ছোট্ট একটা মেয়ে মদিনার চতুর্দিকে যখন সংবাদটা চলে গেল, ওই ছোট্ট মেয়েটা আমার নবীর দরবারে আসলো। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক আগে মাকে হারালাম, এখন আমার বাবাও চলে গেলেন। নবী, আমার জীবনটা কেমন করে অতিবাহিত করব, কেমন করে আমার জীবনের দায়িত্বটা খেয়ে নেবে। আমার নবীজি ওই ছোট্ট বাচ্চাকে সান্ত্বনা দিয়ে বলছেন, সালাবার কন্যারে শোনো, আমি যদি বলি আমার ফাতেমা হলো তোমার বোন, জোরে বলো আল্লাহু আকবার। আমার ফাতেমা হলো তোমার বোন, আমার হাসান হুসাইন হলো তোমার বোনের ঘরের ছেলে, আর আমি রাসূল যদি তোমার বাবা হই কেমন লাগে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল তোমার দায়িত্ব নিলাম। ওই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই কন্যা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার প্রয়োজন নাই, আপনি যদি আমার দায়িত্ব নেন নবী, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি হলাম সবচেয়ে বড় ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা রে শোনো, আমার ওই সাহাবীর জানাজার নামাজ কেউ পড়াবে না আজকে, আমি রাসূল নিজে আমার সাহাবার জানাজার নামাজ পড়াবো। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমরা জানাজার নামাজটা একটু প্রস্তুত করে নাও, আমি নিজে আমার সাহাবার জানাজার নামাজ পড়াবো। সাহাবায়ে কেরাম গোসল দিলেন, সাহাবায়ে কেরাম কাফন পরিধান করালেন। যখন মসজিদে নববীর সামনে সাহাবার ডেড বডিকে যখন নিয়ে আসা হলো, আমার নবীর জানাজার জন্য প্রস্তুতি নিলেন। নবীজি প্রস্তুতি নিয়ে যখন হুজরাত থেকে আমার নবীজি বের হচ্ছেন, প্রতিদিন আল্লাহর নবী কদমটা পুরাপুরি জমিনের মধ্যে ফেলতেন, কিন্তু হযরতে সালাবার জানাজার সময় আমার নবীজি পুরোপুরি কদমটা নবীজি জমিনের মধ্যে না রেখে আমার নবীজি বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর দিয়ে দিয়ে
আমার নবীজি যখন সাহাবার জানাজার পাশে আসলেন ইমামতি করার জন্য, জানাজার নামাজের ইমামতি করলেন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো এরকম কোনোদিন হাঁটতে নবী দেখি, এরকম হাঁটতে দেখি নাই, আজকে কেন আপনি বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর দিয়ে দিয়ে আপনি হাঁটলেন, তার কারণ কি? আমার নবীজি বলছেন, সাহাবীরা শোনো, কেন আমি আজকে বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর দিয়ে দিয়ে হাঁটলাম, তার কারণটা হলো আমার সাহাবার তাওবাটা আল্লাহ পাকের দরবারে এমনভাবে কবুল হয়েছে, আল্লাহ এমনভাবে খুশি হয়েছেন আমার সাহাবার উপরে। ওই সাহাবার জানাজার মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ পাক আসমান থেকে তিনি নাজিল করে দিয়েছেন। আমি রাসূল যে পুরোপুরি কদমটা রাখবো ওই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য তাওবা করলে আমরা ওই রকম তাওবা করব, কথা কোন ঠিক কিনা? আর বিলাইট তাওবা আমরা করব, বিলাইট তাওবার কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই। এজন্য মরবো তো একদিন, কথা কোন ঠিক কিনা? মরার আগে তাওবার প্রয়োজন আছে কিনা? একটু আছে কি নাই? নাকি মরলেই জান্নাত? আমরা তো জানাজার নামাজ পড়ি কিনা? ফিল কি? বাবা চলে গেছেন, আমার যাওয়া লাগবে না, দাদা চলে গেছেন, আমি যাব না। না, একটা জানাজার নামাজ আপনাকে এটাই স্মরণ করিয়ে দে, আজকে দাদা চলে গেছেন, কালকে নাতিকে যাওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আজকে বাবা চলে গেছেন, কালকে ছেলে যাওয়া লাগবে, আজকে মা চলে গেছে, কালকে মেয়েও চলে যেতে, কথা কোন, মেয়েও চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। এর আগে আমরা তাওবা করে নেব, কথা কোন ঠিক কিনা? একটু মৃত্যুকে স্মরণ করেন, কারণ নবীজিকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষকে আমার নবীজি বলছেন যে মৃত্যুকে স্মরণ করে। বলুন সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করে একটু মৃত্যুকে স্মরণ করেন, দেখেন দুনিয়াটা কেমন।